দেখো প্রথম ট্রিক্স এরকম দিয়েছে প্রশ্ন যে একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে 7 ঘন্টায় পৌঁছায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে 5 ঘন্টায় পৌঁছায়। ট্রেন দুটি একই সময়ে স্টেশন দুটি থেকে ছাড়লে কতক্ষণ পর তাদের মধ্যে সাক্ষাৎ হবে? ডিটেলস আমি করতে চাইছিলাম না, তবু আমি বলে দিই একবার ডিটেলসে। দেখো এ থেকে বি একটা স্টেশন রয়েছে, যখন এ ট্রেন যায় তখন 7 ঘন্টা লাগে, আর বি ট্রেন যখন এদিক থেকে আসে তখন 5 ঘন্টা লাগে। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা কত ধরলে আমাদের খুব সুবিধা হবে? দূরত্বটা 7 আর 5-এর লসাগু ধরে নাও, সেটা হলো 35। ঠিক আছে, এবার যে এ ট্রেন আছে সে 35 7 ঘন্টাতে যায়, এ থেকে বিতে 7 ঘন্টা লাগে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 35কে 7 দিয়ে ভাগ, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এ এর গতিবেগ পেয়ে গেলাম। বি এর গতিবেগ কি হবে? বি 5 ঘন্টাতে ফিরে আসে, বি থেকে এতে 5 ঘন্টা, তো 35 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দুজনের টোটাল গতিবেগ কত, মানে টোটাল কত ডিস্টেন্স যাবে 1 ঘন্টাতে? একজন 5 যায়, একজন 7 যায়, তার মানে দুজনে মিলে 12 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। 1 ঘন্টায় যদি 12 যায় তো দুজনে মিলে 35 যেতে হবে, তবেই সাক্ষাৎ হবে। 35 যেতে কত সময় লাগবে? 35কে 12 দিয়ে ভাগ, তাই না? 1 ঘন্টায় 12, তাহলে 35 যেতে কত সময় লাগবে? 35কে 12 দিয়ে ভাগ, তো 12 3 36, 12 2 24, আর 11, 11/12 এত ঘন্টা লাগবে। ঠিক আছে, আমাদের মিনিট ঘন্টা দেওয়া আছে, এই যে 2 পূর্ণ দেখছো, 2 পূর্ণ মানে 2 ঘন্টা, আর 11/12, 11/12 ঘন্টা, একে 60 দিয়ে গুণ করে দাও, তার মানে 55 মিনিট পাবে। তো 2 ঘন্টা 55 মিনিট, এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। এটা ডিটেলসে গেল, কিন্তু আমরা ট্রিক্সে কি করে করি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এ স্টেশন থেকে বি স্টেশন 7 ঘন্টায় আর বি থেকে এ স্টেশনে 5 ঘন্টায় পৌঁছায়, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? এর নিয়ম হচ্ছে এই 7 আর 5 উপরে গুণ, আর 7 আর 5 নিচে যোগ, বাস। উপরে গুণ নিচে যোগ, অ্যান্সার হয়ে যায়। উপরে হয় 35, নিচে হয় 12, তো 12/35 মানে 2 পূর্ণ 11/12 ঘন্টা, আর এটা মানেই তো 2 ঘন্টা 55 মিনিট, তাই না? এর আগে আমরা বের করলাম 2 ঘন্টা 55 মিনিট, অ্যান্সার আমাদের হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন এ। ট্রিক্স ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও প্রথমে। চলো নেক্সট ট্রিক্সে যাই। 15টি জিনিস 1200 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 3টি জিনিসের ক্রয় মূল্যের সমান ক্ষতি করলো, তাহলে একটি বলের দাম কত হবে? দেখো ভালো করে তো বোঝো, 12টি জিনিস, আচ্ছা আমি ধরে নিই 15টি জিনিস, 15টি জিনিস, এর ক্রয় মূল্য ধরো 15 টাকা বা 15x টাকা, ক্রয় মূল্য, হ্যাঁ এটা ক্রয় মূল্য। আর ক্ষতি হয়েছে কত না 3টির ক্রয় মূল্যের সমান, তো 3টির ক্রয় মূল্য কত হবে? 3টির ক্রয় মূল্য 3x টাকা, তাই না? এটা ক্ষতি হয়েছে, লস হয়েছে। তাহলে 15x এ লস হয়েছে কত? 12x। তারপরে বিক্রি হয়েছে কত? তাহলে বিক্রি হয়েছে 15x দাম ছিল, 3x লস হয়েছে, তারপরে বিক্রি হয়েছে 12x এ। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটাই তো বলা আছে 15টি জিনিস 1200 টাকায় বিক্রি হয়, এখানে বিক্রয় হচ্ছে 12x, তার মানে 12xই হচ্ছে 1200, তাহলে x এর ভ্যালু হবে 100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। কিন্তু তুমি যদি ট্রিক্সে করো তাহলে কত সহজে পাবে, ভালো করে খেয়াল করো। কিচ্ছু না, যদি কিছু পরিমাণ জিনিস কত টাকায় বিক্রি হয়েছে বলা আছে, আর ক্রয় মূল্যের সমান যদি ক্ষতি বলে, তাহলে টাকাটাকে উপরে রাখবে, নিচে ওই 15টি থেকে 3টি জিনিস বিয়োগ করে দেবে, বাস। 15টি থেকে 3টি জিনিস বিয়োগ, মানে যতটি জিনিস বিক্রি করছে আর যতটি জিনিসের ক্রয় মূল্যের সমান ক্ষতি, সেটা বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। তো উপরে হচ্ছে 1200 আর নিচে হচ্ছে 12, তার মানে 100, এইটা হবে ক্রয় মূল্য। বোঝা গেল? এই টাইপগুলো একটু মনে রেখো, এই টাইপগুলো মনে রেখো, এই টাইপের অঙ্ক বের করো আর প্র্যাকটিস করো, দেখবে অনায়াসে 5 সেকেন্ডে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। চলো 3 নম্বর ট্রিক্সে যাই। একদম একদম না, একজন ঠিকাদার একটি কাজ 100 দিনের মধ্যে শেষ করার জন্য 100 জন শ্রমিক নিযুক্ত করলো। 50 দিন পর দেখা গেল কাজের 2/3 অংশ শেষ হয়ে গেছে। কতজন কর্মীকে তুলে নিলে কাজটি সময় মতো শেষ হবে? এই ধরনের অঙ্ক সবসময় এক লাইনে করবে। কতজন কর্মী চেয়েছে, তাহলে কর্মী প্রথমে কতজন ছিল সেটা দেখতে হবে। প্রথমে কর্মী ছিল 100 জন, সে 100টা লিখব। এবার তোমার কাজ হবে তুলনা করা, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে অংশ, এই দুটি অংশ রয়েছে। ঠিক আছে, দিন দেখো 100 দিনে তো শেষ করবে, এর মধ্যে 50 দিন কাজ হয়েছে, তার মানে আর 50 দিন বাকি আছে। 50 দিন কাজ হয়েছে আর 50 দিন বাকি আছে,
তো কোনটা উপরে যাবে, যে কোনো একটা উপরে দিয়ে দাও, এখানে তো একই সময়, তো যে কোনো একটা উপরে যাবে, যে কোনো একটা নিচে আসবে, দুটি সমান। এরপর দ্বিতীয় অংশতে দেখো, নিচেরটা হচ্ছে টোটাল 3 ভাগের মধ্যে 2 ভাগ কাজ হয়েছে, 3 ভাগের মধ্যে 2 ভাগ হয়েছে, তাহলে আর 3 ভাগের মধ্যে 1 ভাগ বাকি আছে, তাই না? তাহলে যদি 1 ভাগ কম থাকে কাজ, লোকও কম লাগবে, তাই কমটা উপরে দাও, 1/3টা উপরে আর 2/3টা নিচে। এটা তুমি এটা না করেও নিচের 3 কেটে যায়, তো 1/3 করলেও হবে। কেন হবে এটা একটু বলে দিই তোমাদেরকে। দেখো কাজটা যদি আমি এভাবে ধরি যে টোটাল 3 ভাগ কাজ, এটা তো বলাই আছে টোটাল 3 ভাগ কাজ, তার মধ্যে 2 ভাগ হয়েছে, তাহলে বাকি থাকে 1 ভাগ। এবার 1 ভাগ বাকি আছে মানে কম বাকি আছে, মানে কম লোক লাগবে, তো কমটা উপরে যাবে, নিচে বেশিটা, বাস। কাটাকাটি করো না, এটা তো কেটেই যাচ্ছে। এই যে 100কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 50, মানে এখন 50 জন লোক হলে হবে। তাহলে কতজন লোক তুলে নিতে হবে? 100 জন ছিল, 50 জন লোক হলেই চলবে, তার মানে আর 50 জন তুলে নিলেও চলবে। 50 জন তুলে নিলে কাজটি সময় মতো শেষ হয়ে যাবে। তো অ্যান্সার হবে 50, অপশন ডি হবে উত্তর। বোঝা গেল এক লাইনে এইভাবে উত্তর করতে হয় এই ধরনের অঙ্কে। চলো 4 নম্বর ট্রিক্সে যাই। একটি নৌকা স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূলের গতিবেগ বলা আছে 3:1, নৌকার গতিবেগ 12, স্রোতের গতিবেগ কত চেয়েছে। দেখো অনুকূল আর প্রতিকূল তো বলাই আছে, অনুকূল অনুপাত প্রতিকূল, এটা বলা আছে কত 3:1। যদি এরকম বলে দেয় তাহলে নৌকা নৌকা অনুপাত স্রোত কি হবে জানো? নৌকা অনুপাত স্রোত এটা কি হবে সবসময় মনে রেখো, এই দুটি যোগ করলে নৌকা হয় আর এই দুটি বিয়োগ করলে স্রোত হয়। কত সহজ না? 3 আর 1 যোগ করলে নৌকা, 3 আর 1 বিয়োগ করলে স্রোত। এবার দেখো নৌকা বলা আছে 12, মানে 4, এটা মান দেওয়া আছে 12, তাহলে 2 এর মান হবে 6, বাস এটাই আমাদের অ্যান্সার। এখানে এটা তো অনুপাত, তাই না? এটা নৌকা স্রোতের অ্যাকচুয়াল গতিবেগ নয়, এটা অনুপাত। এবার নৌকার গতিবেগ তো 12 দিয়েছে, মানে 4 এর মান 12, তাহলে 2 এর মান 6, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। কি মজা লাগছে ট্রিক্স শিখতে? কিন্তু শিখলে হবে না, আমি বারবার বলছি এই ধরনের অঙ্ক নিয়ে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি ভালো পারবে। নেক্সট 5 নম্বর ট্রিক্স, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। দেখো এখানে সুদের হার বলা আছে, সময় চেয়েছে। অনেক সময় সময় বলে দেয়, সুদের হার বের করতে বলে। এই দুটির মধ্যে যে কোনো একটি বলা থাকবে, আর তোমার কাজ হবে 100কে সব সময় যেটা বলা আছে সেটা দিয়ে ভাগ। যদি সুদের হার বলে দেয় তাহলে সুদের হার দিয়ে ভাগ করে দাও, বছর পাবে। আর যদি বছর বলে দেয় তাহলে বছর দিয়ে ভাগ করে দাও, সুদের হার পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে শেষ নয়, এরপরে 4 গুণ বলেছে, তো 1 গুণ কম গুণ করে দাও। 4 গুণ তো 3 গুণ করতে হবে, 5 গুণ তো 4 গুণ করতে হবে, 10 গুণ তাহলে 9 গুণ করতে হবে। বাস এটুকু করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। 25-এর সঙ্গে 100 কাটলে 4, অ্যান্সার হবে 12 বছর। 12 বছর অপশন এ হবে উত্তর। এগুলো ডিটেলস কিন্তু আমার অলরেডি আমার এই ক্লাস 8-এ করা আছে, চ্যানেলে করা আছে, ঠিক আছে? তার জন্য এখানে আমি আর ডিটেলসে করাচ্ছি না, নর্মালি আমি শুধুমাত্র ট্রিক্স দিয়ে করিয়ে দিচ্ছি। তোমরা এগুলো একটু মনে রেখো, দেখবে সবই করতে পারছো তোমরা। 6 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 12, অনন্যকের যোগফল 4 নয়, সংখ্যা দুটির গুণফল কত। একটা জিনিস মনে রেখো, যে কোনো দুটি সংখ্যার অনন্যকের যোগফল কি হয় জানো? অনন্যকের যোগফল হয় যোগফল ডিভাইডেড বাই গুণফল, যোগফল ডিভাইডেড বাই গুণফল, এটা হয়। যে কোনো ধরো দুটি সংখ্যা এক্স আর ওয়াই, তাহলে এদের অনন্য কি হবে 1/x প্লাস 1/y, তাহলে এদের লসাগু হবে এক্স ওয়াই, এক্স এর জন্য ওয়াই উপরে যাবে আর ওয়াই এর জন্য এক্স। তাহলে দেখো এক্স আর ওয়াই এর যোগফলটা উপরে আর গুণফলটা নিচে। তো অনন্যকের যোগফল সবসময় হয় যোগফল বাই গুণফল। তো এখানে যোগফল বাই গুণফল, এই যে অনন্যকের যোগফল বলা আছে না 4 9, তাহলে যোগফলটা হচ্ছে 4 আর গুণফলটা হচ্ছে 9। কিন্তু এখানে তো যোগফল 12 বলছে, যোগফল তো বলেছে 12, তাহলে আমরা লিখতে পারি উপরটা 12, নিচেরটা কত হবে। দেখো 4 যদি 12 হয় মানে 4 3 12, 4-এর সঙ্গে 3 গুণ করে 12 হয়েছে, তো 9-এর সঙ্গেও 3 গুণ করে দাও, 9 3 27, গুণফলটা হবে 27। আমাদের অ্যান্সার কি চেয়েছে? গুণফল কত, তো গুণফল হবে 27, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে? কত ইজি এবং সিম্পল ওয়েতে বের করছি, এভাবে অঙ্ক শেখো। একটা হোমওয়ার্ক তোমাদের রেখেছি এই রিলেটেড, বলেছে দুটি সংখ্যার সমষ্টি 12, অনন্যকের যোগফল 3/8, তাহলে বিয়োগফল কত। সংখ্যা দুটি তোমাকে বের করতে হবে, সংখ্যা দুটি বের করে তারপর বিয়োগফল বের করতে হবে। তো তোমরা একটু চেষ্টা করো বাড়িতে, আশা করছি পারবে। যদিও এই ট্রিক্সটা আমি তোমাদেরকে শেখাইনি, তবে একটু বলে দিচ্ছি, ঠিক আছে?
দেখো যোগফল বাই গুণফল এটা হচ্ছে 3 8, তো যোগফলটা 3, যোগফলটা দেখো বলা আছে 12, তাহলে গুণফলটা কত হবে? 4 গুণ করলে 12 হয়, এদিকে 4 গুণ করে দাও 32। এখন যোগফল পেয়েছো, যোগফল হচ্ছে 12 আর গুণফল হচ্ছে 32। এবার তোমাকে এখান থেকে বের করতে হবে এক্স এর মান আর ওয়াই এর মান, তারপরে তোমাকে বের করতে হবে এক্স ওয়াই এর পার্থক্য, তবেই তুমি অ্যান্সার পাবে। কি করে বের করবে? কিচ্ছু না, এইটাকে জাস্ট একটু ভেঙে দাও, উৎপাদকে যোগ করলে যেন 12 আর গুণ করলে 32 আসে। আমি আর বলবো না, বাকিটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি এই ট্রিক্সগুলো শিখতে চাও একসঙ্গে প্রত্যেকটি চ্যাপ্টার, নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, লসাগু গসাগু, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এইভাবে 20টি তোমার চ্যাপ্টার রয়েছে। এই 20টি চ্যাপ্টারে যদি ট্রিক্স একসঙ্গে শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে 4ই জুলাই থেকে আমার নতুন ব্যাচ শুরু হয়েছে, এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। বাকি ডিটেলস দেখো স্ক্রিনে দেওয়া আছে, ফোন নাম্বার তো দেওয়া আছে নিচে, জাস্ট ফোনে ফোন করে নাও। 199 টাকা হচ্ছে কোর্স ফি, এই 199 টাকা দিয়ে তুমি পুরো 20টি চ্যাপ্টারের সমস্ত ট্রিক্স একসঙ্গে শিখতে পারবে। যদি শিখতে চাও ফোন করো। ধন্যবাদ।